কে এম বলছি। কিন্তু স্যার সংকেত না দিয়ে আজ সরাসরি নিজের নামে ফোন করলেন যে? কাল হংকং থেকে আমার এক বিশেষ মেহমান আসছে, একজন অলরাউন্ডার, এক্সপার্ট ইন কিলিং, কিডন্যাপিং, টর্চারিং এন্ড হোয়াট নট। ওর অনারে কাল সন্ধ্যায় একটা জমজমাট জলসার আয়োজন চাই, আর সেই সঙ্গে চাই প্রিন্সেস সাবিহাকে। বাবা স্যার বাবা, আপনার জুড়ি নেই, আপনি স্যার খাঁটি জহুরি। তাই তো জানেন, হংকং এর মন ভোলাতে দরকার প্রিন্সেস সাবিহা। প্রিন্সেস সাবিহা? বাবা বাবা, এই প্রিন্সেসকে আমি চাই, যাও ব্যবস্থা করো। স্যার 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 মুশকিল হয়ে গেল। কি হলো? চুলি সাবিহাকে চাও। ভালোই তো, যাও সাবিহাকে আরো 10,000 টাকা অফার করো, চুলিং এর মন প্রাণ ভরে দিতে বলো। প্রিন্সেস, জি জনাব। মিস্টার চুলিং। বুলবুলি চুলিং, বুলবুলি বুলবুলি বুলবুলি। তুমি বাংলা জানো? হ্যাঁ, আমি ইন্টারন্যাশনাল কিলার, দুনিয়া সব ভাষা জানি। আমি খুন করি আর তোমার মতো সুন্দরীদের সাথে প্রেম করি। আমার কাছে এসো। না না, কেন? লাভ কি? তুমি তো কালই চলে যাবে। আরে ধ্যাত, কাল থেকে তো আমার কাজই শুরু হবে। কি কাজ? কিডন্যাপ। কিডন্যাপ? হ্যাঁ, একটা ছেলেকে কিডন্যাপ, পরে টর্চার, কাজ শেষ হলে কিল। কিন্তু সেই যদি তোমাকে কিল করে দেয়? আরে ধ্যাত, আমাকে কিল করবে সাহারা হোটেলের ওই পুচকে মালিক ছোকরা। ঠিক বলেছো। নাও শরবত খাও। ফায়দা তো তোমারই হলো, নাচতে হলো না, গাইতে হলো না, অথচ টাকা পেয়ে গেলে। নাও। ও মা, এত টাকা সব আমার? হ্যাঁ, সব তোমার, কিন্তু কথা দিতে হবে, এ মুখ আর কখনো হবে না। আমি কেন? আমার 14 গোষ্ঠীর মুখ হবে না। এত টাকা, আমি যাই। যাও। দাঁড়াও। কে? একটা ছেলে। কি নাম, কি পরিচয়? তাতে তোমার কি দরকার? বেবি, আই এম ইওর ড্যাডি। তোমার সবকিছু ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আমি বিশ্বাস করি না। বেবি, নামে আমি বেবি হতে পারি, কিন্তু বয়সে আমি বেবি না। তাই আমারও জানা দরকার, কেন তোমার আসল নাম বদলে ছদ্মনামে চলতে হয়? কেন কামরান মির্জা ইউসুফ শরীফ হয়ে যায়? ও বেবি, কিপ ইওর মাউথ শাট। বেবি, কি হয়েছে মা? মা, কামরান মির্জা ওরফে ইউসুফ শরীফ আজ আমার গায়ে হাত তুলেছে। মা,
এই অমানুষের অত্যাচার সয়ে সয়ে তুমি বোবা হতে পারো, কিন্তু আমি সইব না। আমি চোর গলায় প্রতিবাদ করে বলবো, ইউসুফ শরীফকে আমি মানি না, মানি না, মানি না। তোর অবাধ্য মেয়েকে বলে দিবি আমি কে। বেবি, বেবি বাড়িতে নেই। তুমি তো ছিলে, খবরটা দিতে এত দেরি হলো কেন? হ্যাঁ, দাঁড়াও। আমি আছি, চলো। ইয়েস কেন? হংকং থেকে $50,000 খরচ করে আনা চুলিং কি ঢাকায় বসে বসে শুধু হাওয়া খাবে? শুধু হাওয়া কেন স্যার, ঢাকার খাঁটি গাওয়া ঘিও খাবে, সঙ্গে সঙ্গে কাজও করবে। But I like to know, কাজটা কবে হবে? একটা কথা বলি স্যার, বড় কাজে অধৈর্য হতে নেই। আপনি নাকে তেল দিয়ে, সরি স্যার, খাঁটি গাওয়া ঘি দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকুন। মেহফুজ, স্যার, আসল কাজ করার আগে মিস্টার চুলিংকে আরো কিছু বুনিয়াদি কাজ করতে হবে, এবং এখন তিনি সেটাই করছেন। ওয়েটার, ইওর বিল স্যার। কত? 375 প্লিজ। ও, 375 টাকা। বাকিটা তোমার বকশিস, ওকে? এসো। তুমি আমাকে টাকা বকশিস দিয়েছো, কিন্তু তোমার জান বকশিস দেবে কে? আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি না এলে আজ কি যে হতো। আমার নাম বেবি। ওনাকে বুঝি আপনি ভালোবাসেন? সোহেল সাহেব, বেবি আপনাকে ভালোবাসে, তাই আপনার জীবন আর একার জীবন নয়। যান, বাড়ি চলে যান, মায়ের দোয়া নেই। না, মিলছে না। দুই চিঠি দুই হাতের লেখা, কিন্তু মালিক আম্মার নামে এই চিঠি কার হাতের লেখা? বস, আপনার অর্ডার মতো সব কাজ হচ্ছে, তবে কাজকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যাবার জন্য
আগামীকালই আমার 50,000 টাকা আরো দরকার। এসে মাত্র 50,000, বড্ড কম দেখে পেলাম। অ্যাকাউন্টেন্টের কারসাজি। Shut up! একটা বাঙালি মেয়ের কাছে তোমার হংকং এর চাল এমন ভাবে মার খেলো। Shame! Shame on you! স্টপ। আমি ঢাকায় এসেছি সুহেলকে কিল করতে, একটা বাঙালি গার্লকে নয়। Forget সোহেল। এখন ওই বাঙালি মেয়েটার পিছু লাগো and kill her! ওই মেয়েটাকে খতম কর। এই যা, আপনি হ্যাঁ, আমি খামোখা পথে বাধা দিতেলেন কেন? এখন থেকে বাধা দিতে চাই। এই, কি বললেন? বাধা দিতে চাই আর মারতে চাই। কামাল সাহেব, কায়দা বেকায়দা করে সব ধরনের বাঁধনই আমি খুলে ফেলতে জানি। আমার কায়দাটা আবার কিছু বেকায়দা ধরনের কিনা। প্রেমের বাঁধন খোলা যায় না। এই, হুম। এই তো দেখি চলে যাচ্ছে।